তাহলে ভাবুন কত টাকার মালিক আপনারা। সত্যি এই ভগবান বলে জিনিসটাকে বেচে খেলেন পুরোহিত মশাইরা। আপনারা তো রীতিমতো ভগবানকে বেচে খাচ্ছেন। নমস্কার, আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে রামপুরহাট অর্থাৎ বীরভূমের রামপুরহাটের তারাপীঠ অর্থাৎ তারাপীঠ মন্দির নিয়ে দিনের পর দিন তোলাবাজি চলছে। আর এই তোলাবাজিটা এমন জায়গায় আস্তে আস্তে গিয়ে পৌঁছচ্ছে যে সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে। আপনি যদি মন্দিরে যান, আপনি 5,000 টাকার নিচে ওখান থেকে বেরোতে পারবেন না। কারণ আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, 500 তার বেশি হতে পারে ওখানে ভিআইপি লাইন। নইলে আপনাকে লম্বা লাইন দিয়ে যেতে হবে, আপনি পুজো দিতে পারবেন নইলে পারবেন না, এরকম একটা পরিস্থিতি। তারপর তো ব্রাহ্মণ রয়েছে, প্রসাদ রয়েছে, তারপর ভিক্ষুক রয়েছে, তারপর এখানে গেলে ওখানে গেলে আপনি যদি যান ওই যেটাকে বলা হচ্ছে মায়ের মানে মা চরণ যেখানে রয়েছে, যেখানে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, সেখানে গেলেও কিন্তু 100 টাকা করে স্পেশাল লাইন। মানে ভাবতে পারছেন, সব জায়গায় কাটমানি কাটমানি কাটমানি। এই তারাপীঠ মন্দিরটা কিন্তু কাটমানিতে গ্রাস করেছে। আপনারা যে যাই বলুন, আমার জন্য আমার ওপর হয়তো কারো রাগ হতে পারে, কিছু না। আমি বলছি, এবার আমি গেলাম, আমি গিয়ে কিন্তু আমার প্রতিবাদ রইল, আমি ওই মন্দিরে ঢুকলাম না। কারণ মায়ের মূল মন্দিরের মধ্যে আমি না ঢুকে আমি কিন্তু বাইরের থেকে পুজো দিয়ে এলাম। আমার মনটা কিন্তু অনেকটা শান্তি হয়েছে, কারণ আমি হয়তো প্রতিবাদ করতে পারছি। প্রচুর মানুষ আমার সঙ্গে, যেটা নাট মন্দির বলা হয়, অর্থাৎ মন্দিরের ঠিক সামনে একটা ছাউনি রয়েছে, সেই নাট মন্দিরে দাঁড়িয়ে প্রচুর মানুষ ওখান থেকে জয় মা তারা বলে চিৎকার করছিলেন। প্রচুর মানুষ কিন্তু তারা একবার এক চিলিক দেখবার চেষ্টা করছিলেন। আর প্রচুর মানুষ রয়েছে, তারা কি করছেন, তারা ওখান থেকে 500 টাকা করে লাইন দিয়ে তারা ভিআইপি হয়ে যাচ্ছে, তারা চট করে ঢুকে পড়ছেন ভেতরের দিকে। আর একটা জিনিস হয়েছে, প্রোটোকল। এসডিও, লোকাল যিনি এসডিও আছেন, প্রশাসনিক লোকাল মহকুমার কর্তা রয়েছেন, তিনি যদি কাউকে পাঠান কিংবা পুলিশের আধিকারিক যদি কাউকে পাঠান, প্রোটোকল 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 বলে চিৎকার করতে করতে মানে লোক নিয়ে ঢুকছে। মানে এই মোটা মোটা শোনাচ্ছেন, হাতে ব্রেসলেট, একেবারে বড় লোকেরা, তারা যেভাবে ঢুকছে পায়ের উপর দিয়ে পাড়িয়ে একেবারে সোজা আপনি ভিআইপি লাইনে থাকেন যাইতেন, তার ওপরেও তারা হলেন, তারা ঢুকে গেলেন ওখানে। একটা মন্দির, যদি সেখানে আপনি বলেন আপনারা দাবি করছেন ভগবান রয়েছে, আমি ঈশ্বর খুঁজি, আমি ঈশ্বর খুঁজি, পৃথিবী এই লয়ের কর্তা যিনি খুঁজি, আমি খুঁজি হচ্ছে মা তারার মধ্যে দিয়ে। আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু প্রতিদিন ওখানে যান। কিসের প্রোটোকল? যদি মন্দিরে গিয়ে আপনি মাকে ছুঁয়ে কিংবা মায়ের সামনে দাঁড়িয়ে আপনি আরতি জ্বালাবেন, লাইনে দাঁড়ান না। আর কোনদিন মা তারা তিনি কি বলেছেন যে এইভাবে আসতে হবে? মন্দিরটা যিনি সারা বিশ্বের কাছে তুলে ধরলেন, সেই বামদেব, বামদেবকে নিয়েও চিন্তা ভাবনা নেই। তিনি যে চরণে নাকি সেখানে আরাধনা করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন, সেখানেও এই রকম ধরনের তোলাবাজি চলছে। অর্থাৎ বিভিন্নভাবে তোলাবাজি, যতটুকু আমি শুনেছি ওখানে পালি সিস্টেম হয়েছে। প্রচুর ব্রাহ্মণ রয়েছে, তাদের একদিন করে পালি পড়ে। আর সেদিন যে পালি পড়ে, চিন্তা করতে পারবেন না, সেদিন লক্ষ লক্ষ টাকা রোজগার করে নেন। আর এগুলো কোন খাতে যায় বলুন তো? এই যে মন্দিরটা সাধারণ মানুষের জন্য মন্দির, এই মন্দিরটা যেসব ব্রাহ্মণ কিংবা পান্ডারা আজকে ওখানে ভোগ করছেন, দাদাগিরি করছেন, এত টাকা নিচ্ছেন, আপনারা ভাবুন তো। মানুষ যাবেই ওখানে, মানুষ ওখানে যাবেই। আমি শঙ্কু সাত্রা বহু বছর আগের থেকে ওখানে যাই, এখনো গেছি। অর্থাৎ গতকাল ফিরেছি, আমি রবিবার ফিরেছি, শনিবার গেছিলাম। এই যে একটা বিপুল খরচা করে এখান থেকে যাই, কিসের আশায়? আত্মচেতনা, আমার আত্মচেতনা, আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। তাই বলে আপনারা যারা করছেন, মন্দিরে যারা এই সব সিস্টেম তৈরি করেছেন, বন্ধ করুন না। একটা জিনিস কি করা যায় না, যে এই এই লোকগুলো যারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মন্দিরে মায়ের কাছে ঢোকে, কিংবা যারা ভিআইপি দিয়ে আসে, মন্দিরের দরজাগুলো তো বানানো যেতে পারে। ওটা তো আপনার মন্দিরটা দেওয়াল তো ভগবান করে দেননি। যদি দরজা বাড়ানো যায়, যদি আরেকটু প্রশস্ত করা যায় মাকে দেখবার জন্য, তাহলে তো ভালোই হয়। কেন ভাবছেন না আপনারা? কেন আজও পর্যন্ত সেই জায়গায় এসে পৌঁছচ্ছেন না? কেন মানুষ টাকা দিয়ে আপনাদের কাছে ঢুকছে? প্রতিদিন কমপক্ষে 1,000 জন তো ঢুকছে টাকা দিয়ে। তাহলে ভাবুন কত টাকার মালিক আপনারা। সত্যি
এই ভগবান বলে জিনিসটাকে বেচে খেলেন পুরোহিত মশাইরা। আপনারা তো রীতিমতো ভগবানকে বেচে খাচ্ছেন। নিজেদের শ্রমটাকে বিক্রি করার চেষ্টা করুন। এত মানুষকে, অর্থাৎ আপনি যে একেবারে মা তারার সন্তান আর আমরা সব মানে বাইরে এরকম উড়ে উড়ে মানে ফড়িংয়ের মতো, এটা তো নয়। আপনারা নিজেদেরকে যেটা ভাবছেন সেটা বন্ধ করুন। আপনারা সুযোগ করে দিন ভগবানকে পুজো দেওয়ার। তাতে দেখবেন আপনাদের কাছে যা কিছু মানুষ সন্তুষ্ট হয়ে দেবেন, আপনারা সারা জীবন কাটাতে পারবেন। মন্দির থেকে এরকম টাকা রোজগার করে এক একজন এক একটা বড় বড় প্রাসাদ করেছেন, তারাপীঠে হোটেল তৈরি করেছেন, কেউ ওখানে কিছু বলতে গেলে তাদেরকে মারধর করা, এগুলো কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্র করে তুলেছেন। সবকিছু মায়ের উদ্দেশ্যে হোক। আর একটা কথা বলি, হোক প্রতিবাদ। আর এই প্রতিবাদটা খুব প্রয়োজনে, খুব করে প্রয়োজন রয়েছে। প্রতিবাদ খুব করে প্রয়োজন রয়েছে। আর যতদিন পর্যন্ত এটা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত বলতে থাকবো। জানি না এই যে মন্দির কমিটি এবং যেসব পুরোহিত রয়েছে তাদের পেছনে অন্য কারোর কোনো স্বার্থ রয়েছে কিনা। প্রতিদিন কত কোটি টাকা ওখানে ওড়ে, ওটা তারাপীঠ চত্বরে মন্দির থেকে আরম্ভ করে সব, সেগুলোর হিসাব কি যায় সরকারের কাছে? সেগুলোর কি ট্যাক্স যায়? আমরা তো সমস্ত কিছু প্রপারলি দিয়ে ওখান থেকে আসি। ভাববেন, আরো ভাববেন। শুধু তারাপীঠ নয়, সারা ভারতবর্ষের প্রচুর মন্দির রয়েছে, সেগুলো নিয়ে ভাবুন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়ান নিউজ 24 দেখতে থাকুন।